দেখুন বন্ধুরা, আজকে বড় মাছ ফুলকপি দিয়ে রেসিপিটা করেছি। মাছটি ভালো করে ধুয়ে হলুদ নুন মেখে ভাজা করে নিয়েছি। ফুলকপিটিও একটু নুন দিয়ে ভাপিয়ে ভাজা করে নিয়েছি। ওই ভাজা করাকে ফোড়ন দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরা, পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা বাটা, পেঁয়াজ বাটা, একটু রসুন থেতু করে দিয়ে ভালো করে কষে, ফোড়নটা ভালো করে কষে ফুলকপি আর টমেটোটা দিয়ে দিলাম। ফুলকপির সঙ্গে ফোড়নটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি পরিমাণ মতন জল দিয়েছি। পরে মাছটা দিয়ে ভাজা করা মাছটা আমি ফুলকপির সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন হলুদ নুন তো কমনই, এটা তো সবাই জানে। আমার ফুলকপি পুঁঠা মাছ বা সরপুঁটি যে যেটাই বলো, আমরা পুঁঠা মাছ বলি। এই মাছটা দিয়ে ফুলকপি রেসিপিটা শেয়ার করেছি। উপকরণগুলি তোমাদের কাছে মুখে বলে দিয়েছি, দেখাইনি। এখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা কীরকম হয়েছে। আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তোমরা সবসময় পাশে আছো, আমিও তোমাদের পাশে আছি। আমার ফুলকপি দিয়ে পুঁঠা মাছের রেসিপিটা হয়ে গেছে। এখন বাটিতে আমি সার্ভ করে নেব। কীরকম হয়েছে বন্ধুরা আমাকে কমেন্ট করে বলবে। দেখো ফুলকপি দিয়ে পুঁঠা মাছ রেসিপিটা শেয়ার করলাম। এখন আমি বাটিতে সার্ভ করে নেব। দেখো বন্ধুরা, আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। তোমরা সবসময় পাশে আছো, পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। এখানে শেষ করেছি আজকের রেসিপি। ফুলকপি সরপুঁটি বা পুঁঠা মাছ যে যেটাই বলে দিয়ে রেসিপিটা শেয়ার করলাম।